হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা একটা টিভির মধ্যে পাওয়ার সেকশনের যে ভোল্টেজ অডিও সেকশনে প্রবেশ করে এবং অডিও সেকশনের যে সাধারণত সমস্যা হয়, দেখা গেল যে সাউন্ড নাই, ছবি আছে, সাউন্ড থাড়াচ্ছে, এক স্পিকার বাজে অন্য স্পিকার বাজে না, এই ধরনের সমস্যাগুলো হলে আপনারা কিভাবে সলভ করবেন। দেখা গেল যে কতক টিভিতে যে কমন আইসি যেটা লাগা থাকে 2002, এটা আইসি অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, সমস্যা নাই। এখানে দেখুন 2002 যে আইসি রয়েছে, এগুলো আইসি কমন আইসি, এগুলো সহজে সবাই যেখানে সেখানে কিনতে পাওয়া যায়। তারপরে একটা 11106 DS সাধারণত যে আইসিগুলো রয়েছে, জঙ্গল আইসি, এর মধ্যে কিন্তু এখানে তারা এই ধরনের যে আইসিগুলো ব্যবহার করে থাকে অডিও সেকশনের ক্ষেত্রে, সেই আইসিগুলো কত সময় খুব সমস্যা করে। তারপরে আবার আরও যে সার্কিট রয়েছে, এখানে দেখুন শুধুমাত্র 5 ঠ্যাঙের একটা, এখানে তারা 5 ঠ্যাঙের একটা তারা আইসি ব্যবহার করে কিন্তু অডিওটি করেছে। এক্ষেত্রেও যদি আপনাদের আইসি পাওয়া না যায়, তারপরে দেখা গেল যে সিঙ্গার কতগুলো সার্কিট রয়েছে, দেখুন এখানে সিঙ্গারের যে সার্কিট রয়েছে, এই সার্কিটের মধ্যে যে আইসিগুলো রয়েছে, আপনারা দেখুন এখানে যে আইসিগুলো রয়েছে, এই আইসিগুলো কিন্তু সাউন্ড আইসি। যদি এই আইসিরও সমস্যা হয়, তারপরে কতগুলো আগের পুরাতন মডেলের কিছু সার্কিট রয়েছে, যে সার্কিটগুলোতে এই ধরনের যে আইসি লাগানো রয়েছে, এখানে দেখুন আপনারা অডিও আইসি যে লাগানো রয়েছে, যদি এই আইসিগুলো পাওয়া না যায়, সেক্ষেত্রে আপনারা কি করবেন সেই সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা এই ভিডিওটির মধ্যে দিব। এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে যে তথ্যটি প্রদান করব, সেই তথ্যটি যদি আপনারা জানেন, তাহলে অবশ্যই ওর আইসি পাওয়া যাওক আর না যাওক, আপনারা যে কোনো ধরনের আইসি ওখানে লাগিয়ে নিতে পারবেন। সেই সংক্রান্ত ভিডিও তো অবশ্যই আমরা আমাদের এই চ্যানেলে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব এবং এই ভিডিওটির মাধ্যমে বুঝিয়ে দিব। আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি নর্মাল যে বাজারে সার্কিট কিনতে পাওয়া যায়, সেই ধরনের সার্কিট কিন্তু এখানে লাগানো রয়েছে। এই সার্কিটটি কিন্তু লাগানো রয়েছে একটি 24 ইঞ্চি টিভির মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আল্ট্রা স্লিম যে টিউব, এটি আপনারা সুন্দরভাবে দেখে নেন। এখানে আল্ট্রা স্লিম যে টিউবটি রয়েছে 24 ইঞ্চি টিভিদের মধ্যে কিন্তু আমরা কিন্তু এই যে বাজারে যে সার্কিটটি রয়েছে, সেই সার্কিটটি কিন্তু এখানে লাগাচ্ছি। আপনাদেরকে আমরা ফ্লাইব্যাক দেখাচ্ছি। এখানে দেখুন, এখানে যে 10 ফ্লাইব্যাক রয়েছে, এই সার্কিটগুলো কিন্তু এই টিভির মধ্যে লাগানো যায়। অবশ্যই আপনারা এই টিভিগুলো ফেলাই দেবেন না। আমরা আপনাদেরকে এই স্ক্রিনের মধ্যেও দেখাচ্ছি, এই গ্লাসের মধ্যে আপনারা দেখেন, অথবা টিভির মধ্যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই সার্কিটগুলো অবশ্যই এই টিভিগুলোর আপনারা ফেলাই দেবেন না। এই টিভিগুলোতে কিন্তু এই ধরনের সার্কিট এটি লাগানো যায়, যেগুলো আল্ট্রা স্লিম টিভি, অনেকে সার্কিট পায় না দেখে ফেলে দেয়, সেটা অবশ্যই আপনারা করবেন না। আমাদের চ্যানেলে আমরা নেক্সট ভিডিও আপলোড করব, সেই দেখুন এখানে স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন 24 ইঞ্চি টিভির যে স্ক্রিনটা রয়েছে, আমরা নেক্সট একটা ভিডিও আপলোড করব। অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের এই চ্যানেলে যে ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো, অবশ্যই আপনারা এখানে দেখুন হিটার, গানমান সব জ্বলতেছে, ছবি টবি সব স্ক্রিনে দেখা যাচ্ছে। আমরা নেক্সট ভিডিও আপলোড করব, সেই ভিডিওটির মাধ্যমে অবশ্যই আপনারা ওই তথ্যটি পেয়ে যাবেন এবং আপনারা এই সার্কিটগুলোই কিন্তু ওই আল্ট্রা স্লিম টিভি হোক আর 24 ইঞ্চি টিভি হোক আর 32 ইঞ্চি টিভি হোক লাগাতে পারবেন, যেগুলো সিআরটি টিভি রয়েছে। এখন আমাদের যে মেন বিষয় যে অডিও যদি কোনো টিভির দেখা গেল যে আইসি পাওয়া যাচ্ছে না, এখন আইসি লাগার পরও দেখা যাচ্ছে যে সাউন্ডের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে প্রথমে আপনারা একটা এমপ্লিফায়ার নেবেন, এমপ্লিফায়ার বক্সের সঙ্গে লাগানো থাকবে। লাগার পরে এমপ্লিফায়ারের যে ইনপুট যে তার রয়েছে, আমাদের এখানে একটা এমপ্লিফায়ার লাগানো রয়েছে, নর্মাল এমপ্লিফায়ার আমরা লাগাচ্ছি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এই নর্মাল এমপ্লিফায়ারের যে ইনপুট রয়েছে, আপনারা প্রথমে আগে টিভির মধ্যে ডিশের কানেকশন দিবেন, আবার যেটাই দেন এন্টিনার কানেকশনও দিতে পারেন। হ্যাঁ, দেওয়ার পরে বর্তমান বাজারে দেখুন এখানে কিছু ছবিটি ডিশ লাইন এবং এন্টিনার কানেকশন লাগানোর পরে আপনাদেরকে যেটা খুঁজতে হবে, সেটা হবে অবশ্যই যে অডিও সেকশন যে রয়েছে, এই অডিওর একটা তার কিন্তু আপনাদেরকে নেগেটিভের মধ্যে দিতে হবে। আমরা আপনাদেরকে এখানে দেখাচ্ছি। অবশ্যই মোবাইলটা আমরা এখানে রাখবো, তাহলে ঝালাইটা দিতে ঝালাইটা দেখানোর আপনাদেরকে সুবিধা হবে। আমরা দেখুন এখানে কিভাবে কি করতেছি। এমপ্লিফায়ারের যে ইনপুটের যে দুইটা তার রয়েছে, আমরা আপনাদেরকে তার দুটো দেখাচ্ছি। সেই ইনপুটের মধ্যে যেটা বডির তার, সেটা আপনারা অবশ্যই বডিতে লাগাই দিবেন। আর একটা এখানে এই যে রেজিস্ট্যান্স পিএফ নেবেন, আপনি এই যে পিএফ নেবেন। এই পিএফ নেওয়ার পরে এই পিএফ এর কিন্তু অবশ্যই এখানে
একটা তার আপনারা এখানে লাগাই দিবেন। সেটা অবশ্যই অ্যাম্পলিফায়ারের ইনপুট, কিন্তু অবশ্যই অ্যাম্পলিফায়ারের ইনপুট ছাড়া কিন্তু সরাসরি স্পিকার লাগাবেন না। অবশ্যই আপনারা অ্যাম্পলিফায়ারের ইনপুট লাগাবেন, তারপরে একটা তার আপনারা এখানে বডির মধ্যে লাগাই দিবেন। আমরা আপনাদেরকে সেটিও দেখাচ্ছি, ঝালাই করার পরে দেখাচ্ছি। দেখুন এই আমরা এখানে বডির সঙ্গে ঝালাই করে নিলাম, এই যে ঝালাই করে নিলাম। দেখুন একটা তার কিন্তু বডির মধ্যে লাগানো রয়েছে, আর একটার মধ্যে পিএফ লাগানো রয়েছে। আপনাদের টিভির মধ্যে যে জঙ্গল আইসিটি লাগানো রয়েছে, জঙ্গল অথবা কত সময় দুইটা আইসি লাগানো থাকে, সিস্টেম আইসি, জঙ্গল আইসি, এখন বর্তমান বাজারে একটাই আইসি ব্যবহার করা হয়, সিস্টেম জঙ্গল সব একসাথে। সেগুলো পিনের মধ্যে আপনারা দেখবেন যে অডিও সেকশনের যে পিনটা রয়েছে সেখানে আপনারা এইভাবে ধরবেন, এইভাবে আপনারা ধরবেন। ধরার পরে যে পয়েন্টার মাধ্যমে সাউন্ড হবে এবং সাউন্ড আসার পরে রিমোট দিয়ে অবশ্যই আপনারা কম বেশি করে দেখবেন। যেমন আমরা এখানে সাউন্ড পাইতেছি, এই যে এই পিন থেকে কিন্তু আমরা এখানে সাউন্ড পাইতেছি, এই যে এই পিন থেকে কিন্তু আমরা এখানে সাউন্ড পাইতেছি। আপনারা দেখুন এই যে এটা 88 73 88 73 88 21, এটা সবাই জানে। এখানে তারা লেখাই রয়েছে যে এ আউট, এল আর এবং আউট, এখানে সব লেখা আছে। আমরা এখানে অডিওটা পাচ্ছি। আমরা যদি এখানে অডিওটা পাই তাহলে ঠিক আমরা এখানের থেকে এটা কিন্তু যদি আমরা কোনো আইসি লাগাই, আমরা যদি 2002 দিয়ে এখানে এমপ্লিফাই করি, দেখা যাচ্ছে যে আমরা 2002 আমরা কিন্তু অডিওটা পেলাম। অডিওটা কত নম্বর পিনে পেলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এই যে অডিওটা, এই যে এই পিনের মধ্যে অডিওটা পাইছি। তাহলে আমাদের কিন্তু মানে যেটা আমরা এমপ্লিফায়ার সেকশনে ইনপুট করব সেই সিগন্যালটি কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। এখন আমরা যদি এখানে 2002 আইসি লাগাই, 2002 আইসি বর্তমানে খুব পপুলার আইসি। আইসিটি যেখানে সেখানে কিনতে পাওয়া যায়, আইসির দাম বেশি নয়। আমরা আপনাদেরকে 2002 আইসি একটি দেখাবো। এই যে 2002 অথবা 2003 আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা কত আইসি? না, এটা 2003 আইসি নয়। আমরা আপনাদেরকে আইসিটি দেখাচ্ছি। অথবা এই ধরনের যদি আপনাদের কাছে এমপ্লিফায়ার বোর্ড থাকে, দেখুন এখানে লেখা আছে যে 2003, এটা 2003। এই ধরনের এমপ্লিফায়ার বোর্ড যদি আপনারা লাগাই নেন তারপরও চলবে। তো এমপ্লিফায়ার বোর্ড লাগাইতে গেলে একটু পয়সা লাগে। তা আমরা আপনাদেরকে, আর সাধারণত এখন সব টিভিতে 2002 ওই আইসি লাগানো থাকে। 2002 আইসি লাগানোর ক্ষেত্রে আপনারা যে বিষয়টি মেনটেন করবেন সেটা হচ্ছে আইসির যে 1 নম্বর লেগ, 1 নম্বর লেগ কিন্তু 2002 এর আইসি কিন্তু এই যে ইনপুট আপনারা মনে রাখবেন, 2000 আর 2003 20 30 সেগুলো কিন্তু একই আইসি। এখানে 1 নম্বর যে আপনারা লেগটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনপুট। তাহলে অবশ্যই এখানে আপনারা 1 নম্বর লেগটা দেখতে পাচ্ছেন, এই যেখানে 1 নম্বর লেগটাই যে এটা থেকে ইনপুট করে দিছে। তা আপনারা ঠিক এখানে যে আইসির যে আমরা আউটপুটটা পেয়েছি, এখানে যে আমরা আইসি থেকে যে অডিওর আউটপুটটা পেয়েছি, এখান থেকে আপনারা এই সার্কিটের মধ্যে কিন্তু ইনপুট করে নিতে পারবেন, অথবা এখানেও ইনপুট দিতে পারেন। তারপরে দ্বিতীয় যে লেগটি রয়েছে সেটিও একটি কিন্তু ক্যাপাসিটার তারা মেরেছে। এখানে 10 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট সাধারণত মারে তারা। দেওয়ার পরে একটা 100 ওহমের রেজিস্ট্যান্স দিয়ে কিন্তু তারা বডি করে দিয়েছে। আপনারা এখানে আপনাদেরকে 2 নম্বর লেগ, এটা কিন্তু যদি 1 নম্বর হয় তাহলে যে এটা দেখুন, এই যে 2 নম্বর লেগ, এটা 1 নম্বর লেগ, এটা হচ্ছে 2 নম্বর লেগ। এই যে 2 নম্বর লেগ দেখুন, তারা একটা যে ক্যাপাসিটার দিয়েছে, একটা যে রেজিস্ট্যান্স দিয়ে বডি করে দিয়েছে। তাহলে অবশ্যই আপনাদেরকে একটা ক্যাপাসিটার এবং একটা রেজিস্ট্যান্স দিয়ে বডি করে দিতে হবে। তারপরে 3 নম্বর যে লেগটি রয়েছে, 1 2 3 নম্বর লেগটি কিন্তু দেখুন এই যেখানে বডি করে দিয়েছে তারা। এই যে 3 নম্বর লেগ কিন্তু বডি রয়েছে। এই ডায়াগ্রামটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। অবশ্যই আপনারা এটা মুখস্থ করবেন। 5 ঠ্যাং বেশি ঠ্যাং নয়, এগুলো মুখস্থ করতে সময় লাগে না। 1 নম্বর পিন ইনপুট, 2 নম্বর পিন ক্যাপাসিটার, রেজিস্ট্যান্স দিয়ে বডি। এখানে অবশ্যই নয়েজটা কিছু কমানোর জন্য কিন্তু তারা এই ক্যাপাসিটারের পরে কিন্তু একটা রেজিস্ট্যান্স সরাসরি আউটপুটের উপর মারে। সেটা 10K 6K অথবা 1K, যেরকম মারলে নয়েজ যেরকম হয় সেরকম আপনারা করে নেবেন। তারপরে যে 4 নম্বর লেগটি রয়েছে, 4 নম্বর লেগটি কিন্তু অবশ্যই আউটপুট সাধারণত আপনারা জানেন যে এমপ্লিফায়ারের আউটপুটে যে 4 নম্বর লেগ আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে 1 2 3 4, এই যে এটা 4 নম্বর লেগ, 2002 এর 4 নম্বর লেগ কিন্তু আউটপুট অবশ্যই আপনারা একটা ক্যাপাসিটার দিয়ে তারা নিয়ে স্পিকারে দিয়ে দেয়। এটা আপনারা সবসময় মনে রাখবেন। আউটপুট সাধারণত একটা ক্যাপাসিটার দিয়ে কিন্তু স্পিকারে মারে। এখানে দেখুন এই যে আউটপুট একটা ক্যাপাসিটার দিয়ে, এই যে এখানে আপনাদেরকে দেখাচ্ছি আউটপুট একটা ক্যাপাসিটার দিয়ে। এই ক্যাপাসিটারটা অবশ্যই এখানে দেখুন এই ক্যাপাসিটারটা অবশ্যই আপনারা 100 মাইক্রোফ্যারাড সাধারণত 25 ভোল্ট মারার চেষ্টা করবেন, তাহলে সাউন্ডের কোয়ালিটি ভালো হবে। 200 মাইক্রোফ্যারাডও মারতে পারেন, কোনো সমস্যা নেই।
তারপরে এই ক্যাপাসিটার মারার পরে এখানে যে এসি যে পালসটা আছে সেই পালসটা যদি আপনারা গ্রাউন্ড করে না দেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সাউন্ডের প্রবলেম হবে এবং সাউন্ডের সমস্যা হবে। সেই পালসটা কিন্তু অবশ্যই আপনাদেরকে যদি ডিসি মানে গ্রাউন্ড করে দেন সেটির ক্ষেত্রে আপনারা অবশ্যই 4 নম্বর যে আউটপুটের যে লেগটা যেখানে ক্যাপাসিটারের আমরা পজিটিভ মারবো সেইখান থেকে একটা এই যে রেজিস্ট্যান্স 1 ওহমসের একটা রেজিস্ট্যান্স দিবেন আর একটা 104 বিএফ দিয়ে বডি করে দিবেন, তাহলে কিন্তু নয়েজটা অবশ্যই সুন্দর হয়ে যাবে, নয়েজে আর কোনো এক্সট্রা ভয়েস থাকবে না। দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে যে ভোল্টেজটি 5 নম্বর পিনে যে দেখুন এখানে 5 নম্বর পিন পাওয়ার সাপ্লাই ভোল্টেজ আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই 5 নম্বর পিনের এই যে 5 নম্বর পিন এই দিক দিয়ে এই যে রেজিস্ট্যান্স দিয়ে তারা ভোল্টেজ ঢুকিয়ে দিয়েছে। এই ভোল্টেজটা কিন্তু আসছে সোপার থেকে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো টিভির অডিও সেকশনের সমস্যা হয় তাহলে আপনারা সরাসরি এই ধরনের একটা বোর্ড কিনেও লাগাই দিতে পারেন, অথবা সার্কিট ওখানে নিজে নিজে তৈরি করে দিতে পারেন। আর আইসি পাওয়া যাওক আর না যাওক সেটা আর কোনো ফ্যাক্টর নয়, সেখানে যে ওই আইসি দিতে হবে এমন কোনো ফ্যাক্টর নয়। পরিশেষে আমরা বলবো আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ইলেকট্রনিক্স বিষয় সকল ধরনের তথ্য প্রদান করে যাব। এখন আপনাদেরকে আমরা যদি ভোল্টেজটি দেখাই, ভোল্টেজটি দেখার অত ফ্যাক্টর নয়। 2002 আইসি সাধারণত সবাই জানেন, এই ডায়াগ্রাম কিন্তু 2002 আইসিতে ব্যবহার করা হয়ে থাকে। আপনারা অবশ্যই আশা করি আর পাওয়ার যে অডিও সেকশন সম্পর্কিত কোনো ধরনের সমস্যা আপনাদের হবে না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমরা আশা করি। আপনার